কোচবিহার সাগর দিঘিতে নৌকা বিহার করলেন মদন মোহন দেব। কামদেবের পুজো উপলক্ষে তিনি মাংস গ্রহণ করেছিলেন এবং তারই প্রায়শ্চিত্ত করতে বৃহস্পতিবার মন্দিরে নানা রীতি পালন করা হয়। এরপর সন্ধে নাগাদ তিনি সাগর দিঘিতে আসেন। এদিন তার সঙ্গে দেবত্ব ট্রাস্টের অন্যান্য মন্দির থেকেও দেবতারা আসেন এবং তাদের সামনেই মদন মোহন ঠাকুর নৌকা বিহার করেছেন। রাজামনের রীতি মেনেই এদিন মদন মোহন ঠাকুরের নৌকা বিহার করা হয়। জেলার নানা প্রান্ত থেকে ভক্তরা ঠাকুরের নৌকা বিহার দেখার জন্য সাগরদিঘি চত্বরে ভিড় জমান। মদন কামদেবের পুজো উপলক্ষে মদন মোহন ঠাকুর মাংস গ্রহণ করেছিলেন, কিন্তু এটা তো নিয়ম বিরুদ্ধ। সে কারণেই এদিন তার প্রায়শ্চিত্ত হয়। মন্দির চত্বরেই এদিন নানা পুজো পাঠ করা হয়। এরপর সন্ধ্যায় তিনি সাগরদিঘিতে নৌকা বিহারে আসেন। মদন মোহন ঠাকুর এই নৌকা বিহারের সাক্ষী ছিলেন বানেশ্বর, ষান্ডেশ্বর, রাজমাতা, ডাঙ্গরাই মন্দিরের দেবতারা। ডাঙ্গরাই মন্দির থেকে দেবতা পালকিতে চেপে মদনমোহন মন্দিরের উদ্দেশ্যে রওনা হন। অন্যান্য দেবতারাও একে একে মদনমোহন মন্দিরে এসে হাজির হন। ঢাক বাজিয়ে মদনমোহন ঠাকুরের সঙ্গেই অন্যান্য দেবতারা সারিবদ্ধভাবে সাগরদিঘিতে আসেন। সাগরদিঘি চত্বরে আগে থেকেই একটি নৌকাকে সাজিয়ে রাখা হয়। সুসজ্জিত ওই নৌকাতে চড়ে বসেন মদনমোহন ঠাকুর। সাগরদিঘির চারপাশে তখন ভক্তদের ভিড় উপচে পড়ছে। অনেকেই ঠাকুরের নৌকা বিহারের ছবি মোবাইল বন্দী করেছেন। দূর দূরান্ত থেকে বাসিন্দারা সাগরদিঘি চত্বরে ভিড় জমান। সাগরদিঘির পার বরাবর মদনমোহন ঠাকুরের নৌকা চলতে থাকে। নৌকাতে পুরোহিত সহ অন্যান্যরাও ছিলেন। এই অপূর্ব দৃশ্য দেখার জন্যই বাসিন্দাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ঠাকুর যখন সাগরদিঘিতে নৌকা বিহার করছেন তখন পার ধরে ছুটতে থাকেন বাসিন্দারা। সাগরদিঘির এক ঘাট থেকে নৌকায় উঠে দিঘিকে প্রদক্ষিণ এবং অপর ঘাটে ওঠেন মদনমোহন ঠাকুর। ভক্তদের বিশ্বাস, এদিন ঠাকুরের স্পর্শে আরো পবিত্র হয় দিঘির জল। কালকে বাসুলিয়া মদন কামের পূজা হয়েছিল, ওই উপলক্ষে আজকে নৌকা বিহার। কি কি নিয়মে এই পুজো হয়ে থাকে? পূজা এখানে অনেক ব্যাপার আছে, এখন বলা যাবে না, পরে বলবো।